সম্প্রতি ছানি অস্ত্রোপচারেই বিপত্তি মেটিয়াব্রুজ সুপার স্পেশালিটি হাসপাতালে। দৃষ্টিশক্তি হারাতে বসেছেন প্রায় 20 থেকে 25 জন রোগী, যার জেরেই শুরু শোরগোল। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতেই বন্ধ হাসপাতালের ওটি, চালু শুধুই বহির্বিভাগের পরিষেবা। স্বাস্থ্য দপ্তরের তরফে গঠিত হয়েছে তদন্ত কমিটি। জানা গিয়েছে হাসপাতালে রোগীর চোখে ব্যবহৃত ফ্লুইড থেকেই সংক্রমণ হয়েছে, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও কিছুই করার নেই রোগীদের। স্থানীয় রোগী ও তাদের পরিবারের দাবি, এই হাসপাতালের নামেই শুধু রয়েছে সুপার স্পেশালিটির অস্তিত্ব, কিন্তু বাস্তবে হাসপাতালের অন্দরে চরম অব্যবস্থা, নেই পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা। সামান্য কিছু রোগের চিকিৎসা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই অন্যত্র তাদের রেফার করে দেওয়া হয়। হাসপাতালের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ রোগীদের, তবুও তারা নিরুপায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির অন্য কোনো হাসপাতালে গিয়ে বিলাসবহুল পরিষেবা নেওয়ার সামর্থ্যটুকুও নেই, তাই মেটিয়াব্রুজ হাসপাতালেই আসতে বাধ্য হন তারা। এটা গরিব মানুষ, এখানে 2 টাকা কাটে আসছে, তো খুবই অসুবিধা। যেদিন পয়সা থাকতো তো এখানে আসতো না, তো এখানে যেদিন পরিষেবাটা ভালো হতো তো খুব সুন্দর। পরিষেবা একদম গাফলতি আছে, একদম গাফলতি। গরিব মানুষ কোথায় যাবে? বাড়ি যেতে হবে, পিজিতে যেতে হবে। এখানে ওরা মানে বেশি কেসে হলে ফের ওরা রেফার লিখে দেয় পিজিতে। সুবিধা সেরকম নেই। হ্যাঁ, মানে যে ডেরিয়া কেস হয় তাই ওইটাই সুবিধা ভালো। না, বড় কেসে নেই। অন্যদিকে গত শনিবার যাদের ছানি অপারেশনের পরেই হাসপাতালের যে গাফিলতির ছবিটা স্পষ্ট হয়ে উঠেছিল, তাদের মধ্যেই একজন বৃদ্ধা রোগী শনিবার হাসপাতালে এসে জানালেন চোখে রীতিমতো ঝাপসা দেখছেন তিনি। ইঞ্জেকশনটা মারার পরে পটিটা যে দিয়েছিল পটির উপরেই করেছে। আমি আর বললাম যে পটির উপরে করছে, কোনো অসুবিধা হবে না তো? তা ডাক্তারবাবু চিল্লে উঠলে বলে আমি আর কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে শুক্রবারে আমি ছিলাম। হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো নেই আর রোগীর পকেটে টাকা নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে আসতে হচ্ছে মেটিয়াব্রুজ সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনা শুধু আজকের নয়, বহুকাল ধরে এমনটাই হয়ে আসছে, কিন্তু সবটাই নাকি ঘটেছিল প্রশাসনের অগোচরে। কারণ বড় কোনো অঘটন না ঘটলেই হুঁশ ফেরে না সরকারের, যার খেসারত দিতে হয় আমজনতাকে। তাই বর্তমানে ছানি অপারেশনে বিপত্তির পর যে প্রশাসনিক ধরপাকড় শুরু হয়েছে, তাতে আদৌ কোনো সুরাহা মিলবে কিনা এখন সেটাই দেখার। অনেকেরই গরিব পরিবারের ফ্যামিলি, যারা কিন্তু সরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ার জন্যই এই হাসপাতালকে ভরসা করে থাকেন, কিন্তু সেই হাসপাতালেরই উন্নত মানের চিকিৎসা পরিষেবা না পাওয়ায় ক্ষোভ রয়েছে এলাকার মানুষদের মধ্যে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।